নরসিংদীতে 4টি মাজার ভাঙচুর, কঙ্কাল চুরি, লুটপাট, ভাঙচুরের অভিযোগ। আর এ লায়ন সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বুইদামারা বাজার কালাই গোবিন্দপুর এলাকায় ফজলুল শাহ মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন। আহতরা হলেন বাচ্চু গাজী, কামাল, আয়েশা, গফুর। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর একদল লোক ফজলুল শাহ, খেতা শাহ, মাহমুদ আলী মুন্সি ও হক্কা পাগল মাজারে প্রবেশ করে। আপনার সাথে কি কোনো রাজনৈতিক কোনো প্রতিহিংসা বা জমি জমা নিয়ে কোনো দ্বন্দ্ব? নয়। কতজন লোক আসছে আপনার এখানে? মানুষ প্রায় কতজন লোক? রাস্তার মধ্যে আছে অনেক লোক, এমন আছে অবাক তখন তো 60 জন। ওনারা কি আপনার এলাকাবাসী না বাইরের এলাকা? এলাকা হচ্ছে বাইরের আছে। বারো। আচ্ছা, এটা কি আপনার সাথে কি পূর্বের কোনো শত্রুতামি আছে? না স্যার, 70 জমি নাই তো। প্রথমে তারা মাজার ভাঙচুর করে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। পরে বিভিন্ন স্থাপনা ভাঙচুর, লুটপাট চালায় তারা। মারধরে 4 ব্যক্তি আহত হন। পরে হামলাকারীরা চলে গেলে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এলাকার বাসিন্দা মোহাম্মদ ফজলুল শাহ ভাই বলেন, আল আমিন হুজুর, কেরাতুল মাদ্রাসা নজরপুর ও অদুত হুজুর বগারগুত ওদের নেতৃত্বে একদল লোক হাতে শাপল, দা, ছুরি নিয়ে মাজারে মাটি খুঁড়ে ফজলুল শাহ কঙ্কাল নিয়ে যায়। এ সময় মাজারে থাকা দানবাক্সের টাকা, মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এখানে 20 বছর 25 থেকে 26 জানুয়ারি ধরে উরস মোবারক উদযাপন হয়ে আসছে। এরকম ঘটনাই প্রথম। বক্স উড়াইয়া, বক্সের ভিতরে যে ইয়া ছিল না লাস্টে, এগুলো উড়াইয়া নিয়ে গেছে। ওই একটা ডোলা ছিল, ডোলা ভাঙ্গিয়া এই ডোলের ব্যাগের ভিতরে এগুলো নিছে। আর ক্যাশ বক্স ছিল, ক্যাশ বক্স ভাঙ্গিয়া, হ্যাঁ, এটা ভাঙ্গিয়া টাকা আজকে সব নিচে। এটা বর্ষার একবার খোলা হয়। পরে উপায়ন্তর না পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে জানতে একাধিকবার কল করেও নরসিংদী মডেল থানার ওসির সাথে কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আল্লাহ চাষার বাটি যাই গিয়ে দৌড়ছে পরে চাষার বাটি যারা এনে কমাইরা বইছে দাউদা এইলার আনতো গেছে। আবার এইলার পরিবার আনতো গেছে আঙ্গর বাড়ি ধরি দিয়ে দিছে। আল্লাহ যায় তুইও হ্যাঁ আঙ্গর এটা তো সরাই দিছে যে তখন মাজারটা খোলা আসি বিদেশি বাসকুদা উনি রে ইয়া করছে, দাহন করা অনুসারে দাহন করছে। এইটা উড়াইয়া লাইছে, উড়াই আছে এগুলি বাসকুদা বইটা লইয়া গেছে। লইতাম লইছি এর মধ্যে আইও হ্যাঁ গই আক্রমণ আমরা করতেছে। তো আমরা দুজন হচ্ছে ঘরের ভিতরে, আমি আর ওই যে এলে ঘরের ভিতরে পড়া দুন আল্লাহ ভাঙ্গা ভাঙ্গি করতেছে। আমরা দুইজন আল্লাহ বাইরে গেছি, বাইরে গিয়ে দুজনে মাজার উপরে আপদা পড়ছি। মাজারটা ভাঙবো না, মাজারটা ভাঙবো না, তুমি সব করে মাজার ভাঙবো না। এনে কোনো লোক নাই, গেলে বুড়া মানুষ। আর খালি আমার ওই ফির বেড়ে যে কইছি বউ গেলে এরপরে আমরা ধাক্কায় ফালাইয়া আমরা দাও ধরে পিস্তল ধরে এখন দইরা পর আঙ্গর সরাই পর এইগুলি করছে স্যার। তো আমরা বইলে মানুষ আঙ্গর কি করবো। আমাদের বাৎসরিক উরুস হয় প্রতি বছর। এই বাৎসরিক উরুস হয় আজকে আমাদের কার্যকলাপ চলতেছে 25-26 আমাদের অনুষ্ঠান। আমরা মোটামুটি অনুষ্ঠানের প্রস্তুতি নিছি। আমাদের এখানে জিকির আজকার হয়, সামা কাওয়ালি হয় একদিন গেলাইছে হঠাৎ করে হ্যাঁ হুজুররা। ইয়ার বাহিরে আমি ছিলাম না, এখানে দেখছি না কারা হ্যাঁ পরিকল্পিতভাবে এই দেশে যত মাজার আছে। একই দিনে শুনলাম ইডো ভাঙছে। আর একটা যে এটা হচ্ছে আমার 3 গ্রামের গুরুস্থান মাহমুদ আলী মুন্সি। আমরা জন্মের আগে আমার বাপদারা দেই ওনার নাম শুনেছি। মাহমুদ আলী মুন্সি একজন আল্লাহর ওলি বেলে ছোটবেলাতে শুনেছি। ও যে এখানে ওনার এই ইয়ার মাজারটা, সেখানে তাদের নিজস্ব জমি, এই জমির উপরে এই মাজারটা দিছে। তারপর চতুর্দিক দিয়ে গরুস্থান হয়েছে। জমি দেওয়ার পরে এখন গরুস্থানে মাঝে পড়ছে এই মাজারটা। ইয়ার প্রতি আরেকটা মাজারের নাম শুনছি, এই মাজারটা বেলা ভাঙ্গা লাগছে। তো হ্যাঁ মানে যেভাবে আজকে সমাজের মাঝে আর এইভাবে যে একটা ইয়া সরাইছে, হিউমার সরাইছে মাজার ভাঙ্গার। আমরা এই বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র, আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। সরকার আমাদের যে আইনের মাধ্যমে চলার কথা বলে আমরা সেই আইনের মাধ্যমে চলবো। হেরা তো আইন তৈরি করে না, আর হেরা আইন তো বাস্তবায়ন সমাজে চলবে না। সরকারে যদি বলে যে এই মাজার কোনো মাজার থাকবে না, আমরা মাজার রাখতাম না। সরকারে যেভাবে আম করে চলায় আমরা এইভাবে চলবো। আমি তখন বাজারে ছিলাম আর কি, ঘটনার সময় বাজারে ছিলাম। পরে তো শুনলাম আর কি যে এই নাকি
এই স্কুলের ছাত্র যারা নাকি আছে তারা এই এখানে মাজারে যা আছে মানে লাশ নাকি উড়াই নিছে শুনলাম আর কি।